গত পর্বে তো আমি দেখিয়েছিলাম আমরা সলব থেকে সবাই মিলে ভরপেট ঘোল খেয়ে তারপরে কিন্তু আমরা বাসার জন্য কিছু ঘোল কিনে তারপরে কিন্তু এখন চলে আসতেছি। আর এখনো আমরা হচ্ছে উল্লাপাড়া থেকে চলে যাব একদম সিরাজগঞ্জ রোড। ওইখানে আরেকটা জায়গা আছে আমার শ্বশুর বাড়ির কাছেই, কিন্তু কিন্তু কখনো যাওয়া হয়নি। ছোটবেলা থেকে অনেকের মুখে গল্প শুনে শুনে বড় হয়েছি, ওই জায়গাটার বিষয়ে কিন্তু কখনো দেখা হয়নি। তো আপনাদের ভাইয়াকে বলছি যে আজকে কিন্তু সেখানেও নিয়ে যেতে হবে। তো অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করেছে, আপু ঘোল কি আর ঘোল কেমন লাগে। ঘোল আর মাঠা কিন্তু দুধ দিয়ে তৈরি করা হয়, যেমন দই বানানো হয় সেরকমই কিন্তু ঘোল আর মাঠাও তৈরি করা হয়। আর এটা খেতে কিন্তু অনেক সুস্বাদু, এটা খেলে কিন্তু অনেকটা পরিমাণ গরম কম লাগে, একদম শরীরটা শীতল হয়ে যায়। তো যাই হোক, আমরা কিন্তু অনেকটা পথ পাড়ি দিয়ে সেই কাঙ্ক্ষিত জায়গাটাতে চলে এসেছি। আর এইখানে হচ্ছে সেই আকামটা হয়েছে। এই যে সবাই মিলে যার যার মতো নেমে পড়েছি আর ঘোলটা ওইভাবে রেখে তারপর চলে এসেছি। আর ওই যে সিএনজি চলে যাচ্ছে, এখনো কিন্তু কারোরই মনে ছিল না, সবাই ভিডিও করা ফটো তোলা নিয়ে ব্যস্ত ছিল। একটা বারের জন্য কিন্তু কারোরই মনে হয়েছিল না। তারপরে ঘোরাঘুরি করে ফটো তুলে তারপরে ভিডিও শেষ করে যখন আরেকটা জায়গায় যাব তখন কিন্তু হুট করে আমার মনে হয়েছে যে আমরা যে ঘোল কিনে নিয়ে আসলাম সেটা কই। তো যাই হোক, ওই বিষয়টা না বলি, আসলে মনটা অনেক বেশি খারাপ ছিল, সেই কারণে আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আসলে আমাদের গ্রামের ভাষায় একটা কথা আছে, কপালে না থাকলে ঘি ঠকঠাকালে আর হবে কি। তো যাই হোক, যেখানে এসেছি সেই বিষয় নিয়ে একটু কথা বলি। এটা হচ্ছে অনেক পুরাতন একটা মন্দির, এটা হচ্ছে নবরত্ন বলে, অনেক বিখ্যাত একটা জায়গা। এই জায়গাটাতে আমি কখনোই আসি নাই। তো আপনাদের ভাইয়াকে বলতেছি যে এত সুন্দর একটা জায়গা আমাদের বাড়ির পাশে আর তুমি আমাকে কখনোই নিয়ে আসো নাই। এটা লোকের মুখে শুনেছি যে একটা বুড়িমা ছিল, সে নাকি তার মেয়েকে পাশের গ্রামে বিয়ে দিয়েছিল, সেইখানে নাকি তাকে দেখার জন্য এত বড় 7 তলা একটা বিল্ডিং বানাইছিল। তো আমরা সবার মুখে শুনেছি যে ভূমিকম্পে সবটুকুই ডেবে গেছে আর একটা তালায় আছে। এখন কতটুকু সত্য এটা আমরা জানি না। আসলে ছোটবেলা থেকে সবার মুখে মুখে এই কথাটা শুনে বড় হয়েছি, কথাটা কতখানি সত্য তা আমরা জানি না, কিন্তু সবার মুখে মুখে এটাই শুনেছি। আর এটা যখন তৈরি করেছে তখন নাকি ইটগুলো ঘিয়ের মধ্যে ভেজে তারপরে কিন্তু এটা তৈরি করেছে। তো যাই হোক, অনেকের মুখে অনেক কিছু শুনে শুনে বড় হয়েছি, কোনটা সত্যি কোনটা মিথ্যা সেটা জানি না। তো অনেক দিনের স্বপ্ন ছিল এই জায়গাটাতে আসার, আর আপনাদের ভাইয়া তো কিছুতেই নিয়ে আসে না। ওই যে গতকালকে বললাম না যে আপনাদের ভাইয়ার সঙ্গে অনেক ঝগড়াঝাটি করেছি, তো তারপরে কিন্তু ফাইনালি আমরা চলে এসেছি এইখানে। আর এই যে এই পুকুরটা দেখতেছেন, এই পুকুরেরও অনেক গল্প আছে। এই পুকুর থেকে নাকি অনেক ডেক্সি উঠেছে, সঙ্গে অনেক থালাবাটি উঠেছে, আর যখন যাদের দরকার হয়েছে এখানে এসে বললেই নাকি সেগুলো উঠে এসেছে। আবার অনুষ্ঠান শেষে পুকুরের কাছে এনে রেখে দিলে নাকি আপনা আপনি পুকুরের মধ্যে চলে গেছে। হঠাৎ করে একদিন নাকি কেউ একটা প্লেট দেয়নি, তারপর থেকে নাকি প্লেট বাটি ওঠা বন্ধ হয়ে গেছে। আর ওই পুকুরের পানি কিন্তু কোনোদিনও শুকায় না, অনেকভাবেই কিন্তু গ্রামের মানুষ শুকানোর চেষ্টা করেছে কিন্তু কখনোই শুকায়নি। তো যাই হোক, আমরা কিন্তু অনেক ঘোরাঘুরি করেছি, আর জায়গাটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে। আমি কিন্তু চতুর্দিকে ঘুরে ঘুরে দেখতেছিলাম, আর চতুর্দিকে কিন্তু একই ডিজাইন, দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগতেছিল। আর দেখেন জায়গাটা কিন্তু আসলে অনেক সুন্দর, তাই না? আর আমার বাড়ির পাশে এত সুন্দর একটা জায়গা, সেই জায়গাতে কখনো আমার আশাই হয়নি। তো এই যে ঘোরাঘুরি শেষ করে কিন্তু আমার এখন হঠাৎ করে মনে হয়েছে যে আমরা যে ঘোল কিনে নিয়ে এসেছি সেই ঘোল কই, কেউ তো হাতে নিয়ে আসেনি। তো তখন মনটা অনেক বেশি খারাপ হয়ে গেছে। আর কি ঘোরাঘুরি করব, আমরা তো চতুর্দিকে ঘুরতেছি যে সিএনজি আলা আবার আসবে নাকি। আমরা যখন উল্লাপাড়া থেকে সিএনজিতে উঠেছিলাম তখন সিএনজি আলা বলেছিল আমার বাড়ি এই এলাকাতেই, তো ভাবলাম যে সে হয়তো বা ফিরে আসবে। আমরা এইখান থেকে ঘোরা শেষ করে তারপরে আরেকটা জায়গায় যেতে চেয়েছিলাম, সিরাজগঞ্জ চায়নাবাদ। তো এখানে আর যাওয়া হলো না, মন খারাপ করে এখানে বসে আছি আর চারদিকে শুধু সিএনজি আলাকে খুঁজতেছি। অনেকেই বলতে পারেন যে শুধু একটু ঘোল হারিয়েছে তাতে এত মন খারাপের কি আছে। আমার বড় ছেলেটাকে রেখে গেছিলাম, আমার বড় ছেলেটা না অনেকবার বলেছে যে আম্মু তুমি আমার জন্য বেশি করে ঘোল নিয়ে আসবে, সেই কারণে না অনেক বেশি খারাপ লাগতেছে, কেমন যেন স্বার্থপর স্বার্থপর লাগতেছে। আসলে কি বড় ছেলেটাকে যদি সাথে করে নিয়ে আসতাম, বাসায় গিয়ে ছেলেটাকে কি বলবো, আর কাছেও না যে আবার গিয়ে নিয়ে আসবো। তো যাই হোক, মন খারাপ করে কিন্তু আমরা চলে যাচ্ছি। আর ওই যে আপনাদের ভাইয়া কিন্তু এখনো দাঁড়িয়ে আছে যে যদি কোনো দিক দিয়ে সিএনজি আলা ফেরত আসে, কিন্তু সেটা আর হওয়ার ছিল না। তো যাই হোক, মন খারাপ করে বাড়ির দিকে রওনা হলাম। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।